রাজধানীর নয়াপল্টনে একটি স্কুলে ৪ বছরের শিশুকে নির্যাতনের ঘটনার মামলায় গ্রেপ্তার শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে আগামী ২৭ জানুয়ারি মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। ২৩ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এ আদেশ দেন। এর আগে রাজধানীর নয়াপল্টন এলাকায় স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করেন শিশুটির মা। দুজনকে আসামি করে শিশু আইনের ৭০ ধারায় মামলাটি করা হয়েছে। শুক্রবার বিকাল ৪:৩০টার দিকে আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মোহাম্মদ নূর ইসলাম ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ডের আবেদনে বলা হয়, আসামিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সত্যতা পাওয়া যায়। এই আসামিসহ পলাতক আসামির বিরুদ্ধে ঘটনা ঘটানোর পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আসামিকে ৫ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। ১৮ জানুয়ারি পল্টন এলাকার মসজিদ রোডে শারমিন একাডেমি নামের একটি স্কুলে একটি শিশুকে নির্যাতন করা হয়। শিশুটি স্কুলে প্রি প্লের শিক্ষার্থী। স্কুলের অফিস কক্ষে শিশু নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় স্কুলের পোশাক পরা শিশুকে অফিস কক্ষে নিয়ে ঢুকলেন এক নারী। এরপর সেখানে আগে থেকে উপস্থিত আরেক ব্যক্তি মিলে শিশু শিক্ষার্থীকে নানাভাবে নির্যাতন করেন। কখনো শিশুটির ওপর চড়াও হয়ে, কখনো গলা চেপে ধরে, কখনো মুখ চেপে ধরা হচ্ছিল। এমনকি হাতের স্ট্যাপলার দিয়েও ভয় দেখাতে দেখা গিয়েছে। এ সময় শিশুটি কখনো কাঁদছিল, কখনো অস্থির হচ্ছিল। এ ঘটনার পর শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মা জানিয়েছেন শিশুটি ট্রমার ভেতর রয়েছে।